হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার এবং ইউনিক একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো এই পিঠাটার নাম হচ্ছে ভাপা সুইস রোল। তো আপনারা এটা কিভাবে তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এই সুইস রোলের পুরটা তৈরি করব। তো তার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি নারকেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড়। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে। তো গুড়টা গলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে এবং নারকেলটাকে গুড়টার সাথে খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাজা তেল। এবার তিলটা দিয়েও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার পুরটা রেডি, আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার একটা প্যানে আমি নিয়ে নিলাম পানি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই পানিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করছি। তো পানিটা ফুটে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি প্রায় 3 কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। এবার এই চালের গুঁড়াটাকে পানিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করব। তো সিদ্ধ করা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে মুথে একটা ডো তৈরি করে নিয়েছি। তো ওই ডোটা থেকে অর্ধেকটা ডো নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা রুটির মতো করে বেলে নিয়েছি। তো আমরা নর্মাল যেভাবে রুটি বেলি সেভাবে করেই আমি এটাকে বেলে নিচ্ছি। তো এটাকে একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা বা মোটা হবে না। তো এবার আমি এই সাইডগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি এবং একটা স্কোয়ার শেপ বানিয়ে নিচ্ছি। এবার সাইডগুলোকে আমি সরিয়ে নিলাম। তো এরপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এভাবে মাঝখান থেকে। দিয়ে এটাকে এভাবে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে। এবার একটা সাইড থেকে ঘুরিয়ে রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই নর্মাল যেভাবে আমরা রোল করি সেভাবে রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটাকে রোল করে নিলাম। তো আমাদের সুইস রোলটা কিন্তু রেডি। তো এবার আমি এটাকে ভাপ দিব। তো তার জন্য একটা প্যানে পানি গরম করে তার উপরে এরকম একটা চালনি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে ভাপ দিব। তো 15 মিনিট পরে দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি এই সুইস রোলগুলোকে শেপ অনুযায়ী কেটে নিব। তো এটাকে একটু মোটা করেই কেটে নিচ্ছি আমি। তো দেখতে সুন্দর লাগবে তাই। তো এভাবে করে কিন্তু আমি সুইস রোলটা তৈরি করে নিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ভাপা সুইস রোল। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই সুইস রোলটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এবং এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। তো আমার এই আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।